2 সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট। চাহিদা মতো মিলছে না জ্বালানি। ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সরবরাহে ঘাটতির কারণে বন্ধ কোনো কোনো পাম্প। এদিকে আগামীকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে গ্যাসের তীব্র সংকট রাজধানী ও আশেপাশের এলাকায়। কোনো সময় মনে করে রাতে 2টা বাজে সিরিয়াল দিই, সকাল 8টা বাজে 9টার সময় গ্যাস পাই। আবার কোনো সময় যদি দিনে 3টা বাজে সিরিয়াল দিই, 6টা বাজে ঠিক মতো গ্যাস পাওয়া যায় না, জ্বালাইলে পাম্প বন্ধ হয়ে যায়। 1.5 ঘন্টা দাঁড়াই থেকে গ্যাস পাচ্ছে। গ্যাসের এই সমস্যা যে কতদিন থাকবে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাপ কম থাকায় গাড়িতে গ্যাস নিতে লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি সময়, ফলে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। গ্যাস যতটুকু নিতে আই এতটুকু খবর দেয় বেশি, কারণ এত সময় এসি সেই থাকা কিংবা বন্ধ করবে বারবার স্টার্ট দেওয়া, এত তৈরি অনেক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ক্ষতিকর গ্যাসের দাম যদি বাড়ান লাগে বাড়াইয়া ঝামেলা মিটাই দেখ, যে বাড়াইলে বাড়াই দেখ, তারপরেও আমরা এই ভোগান্তির থেকে বাঁচতে চাই। গ্যাস সংকটে একেবারেই বন্ধ কোনো কোনো পাম্প। পরিবহন খাতকে সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবি চালকদের। ড্রাইভারের দুঃখ কেউ বুঝবো না। গ্যাসে এত সিরিয়াল নিয়ে গ্যাস নেই, তাও আমাদের অনেক কষ্ট হয়। রাত্রে 3 ঘন্টা, দিনের বেলা যদি নেই গ্যাস 3 ঘন্টা, এই 3 ঘন্টা করে 6 ঘন্টা যদি যায় আমাদের গ্যাস নিতে, তা আমরা সারাদিন কি করে গাড়ি চালাবো। এদিকে বুধবার থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন। ওই কোম্পানি থেকে আমরা কোনো লিখিত বা কোনো ইনফরমেশন পাই না, তো আমরা তারপরেও একটা আশা করছি বা শুনেছি এরকম একটা অসমর্থিত সূত্র থেকে একটা সম্ভাবনা আছে যে আগামীকাল থেকে হয়তো কিছু প্রোডাকশন হবে, পরিস্থিতি কিছুটা উন্নত হবে। গ্যাস সংকটে শুধু পরিবহন খাত নয়, সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত সংশ্লিষ্টদের। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।